আপনারা কি গত ক্লাসে ছিলেন? যারা যারা আজকে জয়েন হয়েছেন, গত ক্লাসে আপনারা সবাই ছিলেন না মোটামুটি? হ্যাঁ ভাই ছিলাম ভাই, ছিলাম। ছিলাম। আচ্ছা, আপনারা যেহেতু গত ক্লাসে ছিলেন, আজকের ক্লাসটা আরও সুবিধা হবে আপনাদের জানতে, এবং আমরা চেষ্টা করব একটু ডিফারেন্সভাবে জানার জন্য। ওকে, সো আমরা হচ্ছে সেমভাবেই জানবো, বাট গত ক্লাসে তো আমরা অলরেডি একটা ডেসক্রিপশন লিখে ফেলছিলাম, তাই না? আমরা গত হ্যাঁ ভাই। ক্লাসে একটা ডেসক্রিপশন লিখে ফেলছিলাম। সো আজকে আর আমরা ওই জিনিসটা না লিখি, কারণ লিখতে গেলে হবে কি, মানে আপনার জিনিসটা একটু মানে কেমন জানি হয়ে যাচ্ছে। সো যেহেতু আমি এখানে এমনি তো ডেমোটা দেখাচ্ছি, অ্যান্ড আমি মনে করে দেখেন যে সর্বপ্রথম ক্লাসে আমি বলছি যে কিভাবে ডেসক্রিপশনটা মূলত লিখতে হয়, মানে কি কি স্টেপগুলোকে ফলো করে ডেসক্রিপশনের কথাগুলো লিখতে হয়, এবং পাশাপাশি আমি সেই দিনও জিনিসগুলো বলে দিছি, আশা করি সবার মাথায় আছে। হুম, যে ক্লায়েন্টের প্রফিটগুলোকে আমাদের লক্ষ্য রেখে আমাদের গিগের যে ডেসক্রিপশন অর্থাৎ মেটাটেক্স যেটা, ওইটা আমাদেরকে সুন্দর করে লিখতে হয়। এরপর আমাদের যে আদার নিজেদের যে সার্ভিস এগুলা দিতে হয়, এরপর কেন আমাকে ক্লায়েন্ট চয়েস করবে এই অপশনটা দিতে হয়, তাই না? তো এইটা 1200 ক্যারেক্টার্সের মধ্যে রাখতে হয়। এবং আমাদের যেটা মূল কাজ, সেইটা মূলত কি, সেইটা হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোকে এই 1200 ক্যারেক্টার্সের মধ্যে আমাদের সুন্দরভাবে পুশ করতে হবে। আমাদের যেটা মূল কাজ সেইটা হচ্ছে আমরা সেই দিন করতে গিয়ে কারেন্টটা চলে গেছে, যার জন্য আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত শেষ হয় নাই। তো চলেন আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের মেইন কিওয়ার্ডগুলো বা ফোকাস কিওয়ার্ডগুলো আমরা আমাদের গিগ ডেসক্রিপশনে বসাইতে পারি, তাই না? তো আমি একটু নোটপ্যাডটাকে ওপেন করে নিই। আমি যদি ডকুমেন্টসে যাই, ডকুমেন্টস থেকে নোটপ্যাডটাকে ওপেন করে নিচ্ছি। আশা করি সবাই দেখতে পারতেছেন। অ্যান্ড এই যে এইটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। হুম, এই যে পুরোটাই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। কোথায় গেল? এই যে মেইন ডেসক্রিপশন, হ্যাঁ, এখান এখান থেকে এই যে এই যে আওয়ার চুজ মি, হ্যাঁ, এইটা পুরোটাই আমাদের ডেসক্রিপশন। এবং এই যে এইটা আমরা ডেমো ডেসক্রিপশন হিসেবে রাখছিলাম। ওই যে আপনাদেরকে বলছিলাম না যে দুইটা ডেসক্রিপশন লাগবে, একটা ডেমো আর একটা হচ্ছে অরিজিনাল, তাই না? সো আমি গত ক্লাসে কি বলছিলাম, যে গত ক্লাসে বলছিলাম আমাদের ডেসক্রিপশনটা এমনভাবে তৈরি করতে হবে যে যেখানে আমার ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আমি কি নিয়ে কাজ করি, বা আমি তার জন্য আমার সার্ভিসটাকে দিয়ে কতটুকু তার বিজনেসের প্রফিটেবল করতে পারবো। হ্যাঁ, সো জাস্ট এই কথাটা যদি আপনি আপনার গিগে তুলে ধরতে পারেন, তাতেই ক্লায়েন্ট একটা হুক খেয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সিম্পল কিছু উদাহরণ দিতে পারি বলতে কি, মানে আমি নিজের দিয়েই উদাহরণ দিই। ধরেন আমি আপনাদেরকে মানুষ এখানে অনেক কিছু মনে করতে পারে, জাস্ট এটা মনে করার মতো কিছু নাই। ধরেন আমি আপনাদের ফাইবার কোর্স করাচ্ছি। এখন আপনারা দেখলেন যে ফাইবার কোর্সটা আমার খুব সুন্দর করে করাচ্ছি আমি, বা ফাইবার কোর্স করে অনেক ইনকাম করা শুরু করলো এখন থেকে, বা 15 দিন, 20 দিন, বা 1 মাস পর। তখন কিন্তু আপনারা অটোমেটিক আমার প্রতি একটা ট্রাস্টেড মডিউলে চলে আসবেন। কি মডিউলে চলে আসবেন? যে ট্রাস্টেড মডিউলে চলে আসবেন, যে না, বন্ধন ভাই তো আমাদের ফাইবার ক্লাস করাইছে, দেন উনি তো ভালো ক্লাস করায়, ওনার যদি ওয়ার্ডপ্রেস মডিউলে যাওয়া যায় উনি হয়তো বা আরও ভালো ক্লাস করাবে। সেম আপনারা কিন্তু সেম এইরকম একটা ধারণা নিয়ে থাকেন, এবং আমি চেষ্টা করি আমার এখানে যা মানে যে স্টুডেন্ট আছে সবগুলোকে আমার বেস্টটা দেয়ার। হ্যাঁ, সো ক্লায়েন্ট আপনাদেরকে আমি বেনিফিট দিতে পারছি বিধায় তো আপনি আমাকে ট্রাস্ট করছেন, তাই না? আমি আপনাদেরকে বেনিফিট দিতে পারছি বিধায় তো আপনারা আমাকে ট্রাস্ট করছেন, তাহলে তাছাড়া তো ট্রাস্ট করতেন না। সো আপনাদের সেম কাজটা ক্লায়েন্টের সাথে করতে হবে, ক্লায়েন্টের বিশ্বস্ততা অর্জন করতে হবে। এখন বিশ্বস্ততা অর্জন করতে গেলে খুব বেশি কষ্ট করতে হয় না। বিশ্বস্ততা অর্জন করতে গেলে আপনার গিগের মধ্যে ফোকাসডভাবে আপনার গিগটা লিখতে হয়। কি লিখতে হবে? যে আমি কেন ক্লায়েন্ট কেন আমার সার্ভিসটা নিবে, ক্লায়েন্টের এতে লাভ কি, ক্লায়েন্ট যে এত টাকা খরচ করে আমার কাছে সার্ভিসটা নেবে, কেন নিবে? আরও তো টপ রেটেড ফ্রিল্যান্সার আছে, তাদের কাছে নিতে পারবে, তাকে না তুই তাকে রেখে আমার কাছে নতুন সেলার একটা দুইটা রিভিউ এই রকম সেলারের কাছে কেন নিবে?
জিনিসটা চিন্তার না? সো যদি আপনি এখন আমি গত ক্লাসে দেখাইছিলাম যে যারা টপ রেটেড সেলার তারা কিন্তু ক্লায়েন্টের কি উপকার হবে এই জিনিসটা কিন্তু দেখাইতে পারে নাই, কিন্তু তারা টপ রেটেড কেন হয়েছে? ওই যে এক সময় আগে তারা গিগ দিছিল, সো ক্লায়েন্ট সার্ভিস পরে দেখছে, দেন একটা দুইটা করে কাজ দিতে দিতে আজ তারা অনেক কাজ পেয়ে গেছে। সেই 2017-18 সালে দেখা গেছে, 20 সালে 22 সালে কাজ করে আসছে। এখন তারা টপ রেটেড হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা 100+ কাজ কমপ্লিট করে ফেলছে। হুম। এবং আপনি নতুন সেলার, আপনি তো তাদের সাথে চাইলেও টক্কর দিতে পারবেন না, তাই না? এখন আপনার গিগকে একটু ইউনিক করতে হবে ভাই। ইউনিক করতে গেলে কি হবে, যে সার্ভিসের ভ্যালুটাকে আপনার অ্যাড করতে হবে আপনার গিগে। আপনার কি করতে হবে, সার্ভিসের কি করতে হবে, ভ্যালুটাকে অ্যাড করতে হবে। এখন আমি আপনাদেরকে আমাদের উদাহরণ দিয়েই বোঝাই। আমাদেরকে বলতে পারেন যে এটা বন্ধন ভাই হয়তো বা নিজের কোর্সের করতেছে, আসলে এমনটা কিছু না। আমি এখানে আপওয়ার্কটা করা মানে সাজানো থাকলে আমি দেখাইতাম, কিন্তু আপওয়ার্ক আমাদের মোটামুটি আরও 1-1.5 মাস পরে আসবে। আমি যদি ওয়ার্ড প্রেসেই দেখাই, সো এখানে হচ্ছে আমাদের মোট এনরোলমেন্ট 9 জন করছে এখন পর্যন্ত। ক্লাস 8-এর 20 তারিখে শুরু হবে, তাই তো? এখন আমি এইটাতে 15টা মডিউল দিয়ে রাখছি। কয়টা মডিউল দিয়ে রাখছি? 15টা মডিউল দিয়ে রাখছি, এবং এই 15টা মডিউলের মধ্যে মোট 29টা ক্লাস হবে। 15টা মডিউলের মধ্যে মোট 29টা ক্লাস এখানে দেয়া আছে। এই যে 29টা ক্লাস দেয়া আছে, এবং আরও আপডেট হইতে হইতে প্রায় 50টার মতো লাইভ ক্লাস হয়ে যাবে সব মিলে। দেখা যাবে এইটার মধ্যে একটা ক্লাস হয়নি, আরও একটা ক্লাসের ভিতরে নেওয়া লাগলো। দেখা যাবে যে এই পোর্টফোলিও ল্যান্ডিং পেজে 3টা ক্লাসে কাভার হয়নি, এখানে আরও 2টা ক্লাসে নেওয়া লাগলো। সো এরকম করতে করতে দেখা যাবে যে হচ্ছে আপনাদের আরও বেড়ে যাচ্ছে মডিউলগুলা, বা লেসনগুলো আরও বেড়ে যাচ্ছে। সো বিষয়টা হচ্ছে সিমিলার, বুঝতে পারছেন? আপনারা শুনতে পারতেছেন? জি ভাইয়া, শোনা যায়। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, ক্লায়েন্টকে আপনাদের কি দেওয়া উচিত, এটা বুঝতে পারছেন কনসেপ্টটা? জি ভাইয়া। সাগর ভাইয়া বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারেন নাই বাকি 14 জনের মধ্যে? হ্যাঁ ভাই, বুঝতেছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে। এখন ভাই আমি লিখে তো সেই দিন দিছি, দেন আজকে যদি লিখে দিই জিনিসটা আরও অকেজো হয়ে যায়। তারপরে আপনারা অনেকেই প্র্যাকটিস করছেন, তন্ময় ভাই প্র্যাকটিস করছে, সূর্য ভাই প্র্যাকটিস করছে, আমাকে ইনবক্সে দিছে তারা। হুম। তো যাই হোক, আপনার আপনার আমরা আর ওই গিগের ভ্যালু কিভাবে যাবে না যাবে এগুলাতে আর না যাই। সো আমি আশা করবো আপনারা বুঝতে পারছেন যে গিগের ভ্যালুটা কিভাবে অ্যাড করতে হবে। আর আজকে আমি একটু অসুস্থ থাকায় খুব একটা ফোকাস দিতে পারতেছি না কথায় কাজে। হুম। তো চলেন, এরপর আমরা কি করব, আমাদের নেক্সট ক্লাসে গেছিল ওই যে কারেন্ট চলে গেছিল। আমরা আমাদের মতো করে 5 থেকে 10টা কিওয়ার্ড রাখছিলাম, 5টি গিগ ট্যাগের জন্য এবং 5টি হচ্ছে অ্যাবাউট ডেসক্রিপশনের জন্য। ওই যে মনে আছে তো, তাই না? এই কথাটার মানেটা মনে আছে না আপনাদের? ওই যে যে 10টা আমরা ট্যাগ মোটামুটি বেছে রাখবো, এর মধ্যে থেকে 5টা আমরা গিগের ট্যাগে দিব, এবং 5টা আমরা গিগের ডেসক্রিপশনে, যে এই ডেসক্রিপশন ইউজ করার জন্য ইউজ করব। এই জিনিসগুলো মনে আছে না? হুম। এবং যে কেউ যে 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 কিওয়ার্ডে অর্ডার থাকবে ওই কিওয়ার্ড ডেসক্রিপশনে বসাতে হবে 5বার। এবং মেম্বারশিপ ওয়েবসাইটে কম অর্ডার যে এবং মেম্বারশিপ ওয়েবসাইটে কম অর্ডার থাকবে ওইটাতে 3বার করে বসাইতে হবে। মানে আমি এখানে বোঝাইতে চাইছি কি, যে কিওয়ার্ডটা আমার বেশি কাজ থাকবে সেই কিওয়ার্ডটাই তো আমার মেইন কিওয়ার্ড আন্ডারে পড়বে, তাই না? সো সেইটা আমরা ডেসক্রিপশনে ইউজ করব কয়বার, মোট 5বার, যেটা গত দিনে আমরা দেখছি যে কিভাবে 5বার আমরা ইউজ করছি। হ্যাঁ। এবং যেইটাতে একটু কম অর্ডার থাকবে, যেইটাতে একটু কম অর্ডার থাকবে, ওইটা তো আমরা দিছি 3বার, তাই না? যেইটাতে একটু তার থেকেও কম থাকবে
ওইটা গিগ ডেসক্রিপশনে ইউজ করব 2 বার। কয়টা কিওয়ার্ড আমাদের ইউজ করা হইলো তাহলে? একটা 5 বার ইউজ করব একটা, এবং আরেকটা 3 বার ইউজ করব, আরেকটা 2 বার ইউজ করব। তাহলে মানে যেইটাতে সব থেকে বেশি অর্ডার সেটা 5 বার ইউজ করব, যেইটাতে কম অর্ডার সেটা 3 বার ইউজ করব, যেটা তার থেকেও কম অর্ডার বা অর্ডার নাই সেটা 2 বার ইউজ করব। এবং এই লাস্ট স্টেপটা আমি আরেকবার ফলো করব। তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার হয়ে যাচ্ছে। এবং ওই যে আপনাদেরকে আমি বলছিলাম না একদিন যে একটা হাই ডিমান্ডেড কিওয়ার্ড রাখতে হবে আমাদের, মানে সবার জন্য বলছিলাম আপনাদের, হাই ডিমান্ডের একটা কিওয়ার্ড রাখতে হবে বলছিলাম না? সাপোজ আমি যদি আমার ফাইবারে যাই, আমি যদি আমার আমি ফাইবার মার্কেট প্লেসে যাই, সো আমি কাজ করব, মানে গিগটা বানাইতেছিলাম কি নিয়ে? মেম্বারশিপ ওয়েবসাইট নিয়ে, তাই না? সো আমার মূল নিশ হচ্ছে কিন্তু ওয়ার্ডপ্রেস। সো আমি ওয়ার্ডপ্রেসের একটা ন্যারো নিশ, সেটা হচ্ছে মেম্বারশিপ ওয়েবসাইট। সো আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা যদি আমার কিওয়ার্ড হইতো মেবি, সো আমার এই যে এইটা হচ্ছে হাই মানে এটা হাই রেজাল্ট আর কি। সো এইটা ধরো ওয়ার্ডপ্রেস ওয়েব এমন কিছু একটা দিই, একটু কম বের করার চেষ্টা করি। ধরো এই যে এটা 2300, এইটা এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব দিয়ে 2300, এই যে এইটার মধ্যে আবার ফির হচ্ছে এই যে মেম্বারশিপটাকে, ওই ইয়াটাকে যেই ব্যানারটাকে দেখাইছিলাম গতবার, 18টা মেবি কাজ ছিল, ওইটা র্যাঙ্ক করছে, এখন 16টা আছে। তো চলেন ওয়ার্ডপ্রেস, আমরা এটাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এই কিওয়ার্ডটা দিই। এই কিওয়ার্ডটা 1.5 লাখ মেবি, এটা আমাদের যেইটা ছিল ওইটাই বেটার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটাই বেটার ছিল। হ্যাঁ, সো আমরা ধরেন এই কিওয়ার্ডটা আমরা নিলাম, আমি তো এইটা কিওয়ার্ড দিয়ে রিসার্চ করি, ধরেন এইটা আমি ইউজ করব 2 বার। এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার? আপনাদের কিওয়ার্ড কয়বার করে ইউজ করতে হবে এই কনসেপ্টটা ক্লিয়ার? বলেন, একটু কথা বলেন আপনারা, ক্লিয়ার কি না? আনমিউট করেন না কেন জানি কেউ। আমি যদি আমার কাশি ভাইয়া, আমি মানে প্রচুর অসুস্থ, অবশ্য দেখে বুঝতে পারতেছেন আপনারা, মানে আমি আপনাদের ক্লাস নিতে পারতেছি, আপনারা আমার কথার আনসার দিতে পারতেছেন না কেউ। হ্যালো নিলয় সরকার ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছেন আপনি? বুঝছি। সুমন ভাইয়া। ভাইয়া আমার নেটওয়ার্ক প্রবলেম, তো তাই আপনার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছি না, এই জন্য আর কি কিছু বলতেছি সমস্যা না। নেই, আপনার অবশ্য রেকর্ডটা একটু দেখে নিন, বুঝতে পারছেন? আর গত ক্লাসে তো ছিলেন, তাহলে বোঝার কথা। জি ভাইয়া। গত ক্লাসে আমি মানে সেইভাবে আজকে নিজে চেষ্টা করেও বুঝাইতে পারতেছি না, মানে গলার প্রচুর সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, জি ভাইয়া। জি। সেটা আপনারা অন্য দিনের ক্লাস আর আজকের ক্লাস দেখে অবশ্য বুঝতেছেন। তো জ্যোতির্ময় বিশ্বাস ভাই, বুঝতে পারতেছেন? আমি তো আজকে প্রথম আসছি, বুঝছেন? ও আমি আচ্ছা আচ্ছা জানি আচ্ছা না, আমি আগে ছিলাম আচ্ছা। না। সো আপনি হুম। হচ্ছে প্রথম আসতেছেন, আপনি আপনাকে কি ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছিল যে এখান থেকে ফ্রি ক্লাসে জয়েন করবেন বা হচ্ছে করবেন, গ্রুপে জয়েন হয়েন? গ্রুপে হ্যাঁ যেহেতু হ্যাঁ জয়েন হ্যাঁ। হইতে পারছেন, ওয়েবসাইটের লিংক দেওয়া হয় নাই? না। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটের লিংক দেওয়া হয় নাই। আপনি জাস্ট আমি ওয়েবসাইটের লিংকটাকে এই যে এইটা না, আমরা ফাইবার ফ্রি কোর্সটাতে যাই। আমি এই যে এই কোর্স লিংকটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনার মানে আবারও দিয়ে দিলাম। কোথায়? আমি এই যে চ্যাটে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? চ্যাটে দিয়ে দিলাম, আপনি এই যে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট করে নিয়েন। এইটাতে রেজিস্ট্রেশন যদি না করা থাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন।
রেজিস্ট্রেশন করে আপনার কোর্সটা জাস্ট ফ্রি, তো একদম এনরোল করতে হবে, না হলে কিন্তু আপনি ক্লাসগুলো দেখতে পারবেন না, বুঝতে পারছেন? ওখান থেকে ক্লাসগুলো দেখে আপনি করে নিয়েন, তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলেন দেখি। ঠিক আছে স্যার। সো আমরা একটু ডেসক্রিপশন থেকে ডেমো ডেসক্রিপশনটাকে আনি। ডেমো ডেসক্রিপশনটাকে জাস্ট আমি এটাকে কপি করি। এই ডেমো ডেসক্রিপশনের কোনো কাজ নেই, আসলেই কোনো কাজ নেই, কিন্তু আসলেই কোন কাজ আছে সেইটা আমরা আসল জায়গায় দেখব, বুঝতে পারছেন? যে আসলে এই ডেমো ডেসক্রিপশনের কাজটা কি। এই ডেমো ডেসক্রিপশনে আপনারা যদি কিওয়ার্ড একটাও না রাখেন তাও কোনো সমস্যা নেই, আমার কথা বুঝতে পারছেন? ধরেন ডেমো ডেসক্রিপশনে আপনি এই যে এমনিতেই একটা কিছু একটা লিখলেন যে আমি প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা মার্কেটার, এটা সেটা হ্যান ত্যান বা পরিচয়, হ্যাঁ, বাট আপনাদের মেইন ডেসক্রিপশনটা আমি যেভাবে দেখাইছি এই যে এইভাবে সুন্দর করে লিখতে হবে, বুঝতে পারছেন? ডেমো ডেসক্রিপশনটা কেন আমি দেখাইছি, এইটা যখন আমরা গিগ আপলোডে যাব না, ওই যে গিগ টাইটেল দুইটা কিভাবে বসাইতে হয়, তারপরে ডেমো ডেসক্রিপশন দুইটা কিভাবে বসাইতে হয়, এগুলো আমি দেখাই দিব, বুঝতে পারছেন? সো আমরা যখন গিগ আপলোডের পর্বতে যাব তখন আমরা এগুলো দেখতে পারবো। সো চলেন আমরা আমাদের কিওয়ার্ডগুলো দেখি কয়বার করে বসানো আছে, এইটা একটু দেখি। সো মেম্বারশিপ ওয়েবসাইট, তাই না? আমরা একটু ফাইন্ড করি মেম্বারশিপ ওয়েবসাইট। আমি যখন মেম্বারশিপ ওয়েবসাইট দিলাম, দেখেন এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার ইউজ করা হয়েছে, মানে এই ডেমো ডেসক্রিপশনটা বাদ দিয়ে 5বার ইউজ করা হয়েছে, তাই না? ডেমো ডেসক্রিপশনটা বাদ দিয়ে আমার মেইন ডেসক্রিপশনে 5বার, কয়বার ইউজ করা হয়েছে? 5বার। ওকে, এবার যদি আমি মেম্বারশিপ ওয়েবসাইট না দিয়ে আমি মেম্বারশিপটাকে ইউজ করি, দেখেন তো এটা কতবার ইউজ করা হয়েছে? 15বার ইউজ করা হয়েছে। কতবার? এই ডেমো ডেসক্রিপশন বাদ দিয়ে আমি ডেমো ডেসক্রিপশনটাকে তুলে দিই, ডেমো 10 বার। ডেসক্রিপশন বাদ দিয়ে আমি 10বার ইউজ করছি। এখন ভাইয়া আপনি কি 10বার এই কিওয়ার্ডটা ফাইবারে দিতে পারবেন একটা কিওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে? আপনারা যদি দিতে পারেন তাহলে আপনাদের তাদের জন্য ওয়ার্ডপ্রেসের কোর্স ফ্রি, হ্যাঁ। সো দিতে পারবেন, অনেকে দিতে পারবেন, হয়তো বা জিনিসগুলো জানা আছে, তবে ও থাকলে বলতে অধিকাংশ পারবে লোকেরই বিরোধী। জানা নাই, অধিকাংশ লোকেরই জানা নাই, এই জন্য তো মূলত কোর্স করতে আসা, তাই না? সো এই ভাই জিনিসগুলো আপনারা এটা দেখবেন। কিভাবে চেক করলেন? হ্যাঁ, চেক করলেন কিভাবে? আপনি যখন এই যে এই টেক্সটটা বুঝতে পারছেন, এই টেক্সটটা হচ্ছে এই যে 10টা তো মেম্বারশিপ লেখা আছে, এই টেক্সটটা যখন আপনি ফাইবারের গিগ ডেসক্রিপশনে দিবেন তখন এই টেক্সটটা নিবে না, ও বলবে যে মেম্বারশিপ বেশি হয়ে গেছে, মেম্বারশিপ কিওয়ার্ডটা 5বারের বেশি তুমি বলে ফেলছো, এইটা আমি নিতে পারবো না। কিন্তু আমরা কেমনে অ্যাপ্রুভ করাবো, কেমনে নেওয়াবো, এইটা আমরা কাল মানে নেক্সট ক্লাসে আপলোডের ক্লাসে দেখবো, ওকে? সো এই জন্যই মূলত ডেমো ডেসক্রিপশনটা রেডি করা। So, চলেন তাহলে এইটা 5বার আমাদের দেয়া আছে, তাই না? এবং মেম্বারশিপ কথাটা 10বার ইউজ করা আছে, তার মানে আমাদের মোটামুটি বেশ কয়বার ইউজ করা আছে। এখন যদি আমি সাবস্ক্রিপশন কথাটা উল্লেখ করি, আমি যদি সাবস্ক্রিপশন কথাটা এখানে উল্লেখ করি, সাবস্ক্রিপশন এখানে 7বার লেখা আছে। এবং আমি যদি ওয়েবসাইট লিখি, দেখেন ওয়েবসাইটও আমি 5বার এখানে ইয়া করছি, অর্থাৎ আমার দেওয়ার কথা ছিল কয়বার? 3বার বা 4বার, 3বার বা 4বার আমার দেওয়ার কথা ছিল, তাই না? এই যে এখানে আমি যেটা একটু কম সেটা 3বার ইউজ করতে বলিনি এখানে। ধরেন সাবস্ক্রিপশনে আমাদের একটু অর্ডার কম, আমি 3বার ইউজ করতে বলছি। সো এইটা আমরা তারপরেও এটা 5বার দিয়ে রাখছি, মানে আমরা বেশি করে দিয়ে রাখছি, বাট খুব বেশি দিব না, আমি যে ইনস্ট্রাকশনটা দিলাম এর বেশি আমরা দিব না, ওকে? এরপর আমাদের হচ্ছে অন্য ইয়া হতে পারে কি, অন্য কিওয়ার্ড, আমার তো এখানে অন্যান্য কিওয়ার্ড তেমন দেখতেছি না। ধরেন সাবস্ক্রিপশন, এখন সাবস্ক্রিপশনটা আমি দেখি, এটা 7বার ইউজ করা, এবং সাবস্ক্রিপশন ওয়েবসাইট মোটে 5বার ইউজ করা, ওকে? সো এইভাবে আপনাদের জিনিসগুলা পুশ করতে হবে। এই যে দেখেন আমি পুশ করছি না, এখন এই যে এখানে ইউজ পেইড মেম্বারশিপ প্রো, এখানে ইউজিং আমি বলতে পারি যে মেম্বারশিপ ওয়েবসাইট, মেম্বারশিপ ওয়েব, আমি এইভাবে আরও ঢুকাই দিতে পারি। বা আমার যে আরও ওই যে ছোট কিওয়ার্ডগুলো থাকবে, মানে আমি তো আমার মেম্বারশিপ ওয়েবসাইটটা 5বার দিয়েই দিছি, 5 থেকে 7বার 10বার দিয়েই দিছি, এবং এই যেটা একটু অর্ডার কম সেটাও দিয়ে দিছি, সেইটা এই যে এখানে দিয়ে দিছি, তাহলে আমার হচ্ছে তার থেকে যেটা অর্ডার কম আমাকে সেইটাই ইউজ করা লাগবে।
এরপর তার থেকে যেটার একটু অর্ডার কম সেইটাও ইউজ করতে হবে, এবং যেটা হাই ডিমান্ডেড সেইটাও ইউজ করতে হবে। ওকে, সো আমি যখন এই জিনিসগুলো ইউজ করব, এই জিনিসগুলো ইউজ করার কারণে আমার পূর্ণাঙ্গ একটা ডেসক্রিপশন সুন্দরভাবে পুশ হয়ে যাবে। এখন আপনারা বলেন যে এই জিনিসগুলো সুন্দরভাবে পুশ করতে পারবেন কিনা, আপনারা জাস্ট এতটুকু বলেন যে আমি যখন গিগ চেক করব আমি কি দেখতে পারবো যে আমি যতটুকু যেভাবে দেখাইলাম বা যেভাবে গত ক্লাসে দেখাইছি, আশা করি সবার মনে আছে, আর এটা আহামরি খুব একটা কঠিন বিষয় না, এবং আজকে সেটা রিভিউ করলাম। সেই জিনিসটা হচ্ছে আপনারা এখন কিওয়ার্ডগুলো সুন্দর করে পুশ করতে পারবেন সুন্দর একটা কন্টেন্ট রিসার্চ করে। হ্যাঁ ভাই পারবো। সবাই বলেন, যারা যারা যাদের বলা সম্ভব কথা পারবেন, মেসেজে বলেন। জি ভাইয়া পারবো, ওকে যতটুকু বুঝছি পারবো। ওকে, আমি তাহলে আপনাদেরকে ইনস্ট্রাকশনটা লিখে দিই। ইনস্ট্রাকশনটা মেবি এখানে লিখে দেওয়া আছে, আমি আবার এটাকে একটু ভালো করে লিখে দিই যে এখানে হচ্ছে ট্যাগ ইনক্লুড করতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি যে মেইন ট্যাগ ইউজ করতে হবে কয়বার? 5 বার, তাই না? 5 বার। তারপরে এমন ট্যাগ ইউজ করতে হবে 3 থেকে 4 বার, এবং আরো অর্ডার কম বাট কাজ ভালো ইউজ করতে হবে 3 বার। তাহলে আমাদের 5 বার ইউজ করতে হবে মেইন কিওয়ার্ড, এবং 3 থেকে 4 বার ইউজ করতে হবে আমাদের ওই মেইন কিওয়ার্ডের নিচে যে ভালো কিওয়ার্ডটা সেইটা, এবং ওটার নিচে আরও যেটার একটু অর্ডার কম সেইটা আমাদের 3 বার ইউজ করতে হবে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই জিনিসগুলা, যে আমাদের কিওয়ার্ডগুলো কই, আমরা এখানে যে ডেমো কিওয়ার্ডগুলো রাখছিলাম এগুলা কই, দাঁড়ান আমি এই যে হাইলি লোগো, আমি এই জিনিসগুলোকে আগে ইয়া করি, ধরেন আমার হাইলি, আমি এই জিনিসগুলোকে আবার কপি করে আনি। ওকে, এবং বাকি 2টা মেইন কিওয়ার্ড থাকে যা আমরা 2 বার করে গিগ কন্টেন্টে পুশ করব। ওকে, এবং ইনস্ট্রাকশন হিসাবে দেখাই দিই কিভাবে আমাদের করতে হবে। চলেন, এই যে হাইলি বিজনেস লোগো, আমাদের এইটা হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ, মেবি এইটা না, এটা আমাদের ডেসক্রিপশন ট্যাগ। তাহলে আমরা এটা কয়বার ইউজ করতে পারি? 3 বার। তাহলে কনভার্ট লোগো, এইটা আমরা কয়বার ইউজ করতে পারি? 2 বার, কারণ এইটাতে আমরা অতটা হয়তো বা অর্ডার পাবো না। আমাদের মেইন লোগো, মেইন ইয়া হবে কোনটা, এই যে টাইটেল অ্যান্ড ট্যাগ, এইটা না হাইলি লোগো, এইটা হবে আমাদের মেইন। তাহলে এইটা আমাদের ইউজ করতে হবে কয়বার? 5 বার। এবং এর নিচে নিচে মেবি আমার মনে নেই যে কোনগুলো সার্ভিস ভালো, মেবি এগুলার হবে, যেহেতু এগুলো টাইটেল অ্যান্ড ট্যাগে দেওয়া আছে। এইটা আমি ইউজ করতে পারি কয়বার? 4 বার। মডার্ন লোগো ইউজ করতে পারি আমি, এটাও টাইটেল অ্যান্ড ট্যাগে দেওয়া আছে, আমি এটা 3 বার। ধরেন এগুলার থেকে যেটা আমি বেশি দিছি ওইটার ইয়া ভালো, অর্ডার ভালো, যেটা আমি একটু কম দিছি ওইটার অর্ডার কম, এইভাবে বোঝার চেষ্টা করেন। কারণ এখন সার্চ করে দেখাইতে গেলে অনেকটা সময়ের সাপেক্ষ বিষয়, এখন লোডশেডিং অনেক হচ্ছে রংপুরে, যার কারণে আবারও যদি লোডশেডিং হয়ে যায় তো ক্লাসটা আবারও সমস্যা হয়ে যাবে। এবং এইটা ধরেন যে 2 বার। সো এইভাবে আপনারা আপনাদের ইয়াগুলো ইউজ করবেন। যেমন হচ্ছে আমি এই যে হাইলি লোগো, আমি যে 4 বার যেটা লোগো ইউজ করব, আমি যদি একটু সিরিয়াল ওয়াইজ সাজাই, আমি যে প্রথমে হাইলি লোগো এটা আমি 5 বার দিলাম, ওয়ার্ডমার্ক লোগো এটা আমি 4 বার দিলাম। ওকে, এরপর আমি এই যে এর নিচে আবার এই হাইলি বিজনেস লোগো এইটা আমি 3 বার ইউজ করব গিগ কন্টেন্টে।
এরপর আমি এই যে মডার্ন লোগো এইটাও আমি 3বার ইউজ করব। ওকে, আমি চাইলে এটা 3বার ইউজ করতে পারি, বা আমার যদি এইটা ভালো হয় তো এইটা বেশি ইউজ করবেন, তাই না? এবার এইভাবে জাস্ট আপনারা জিনিসগুলো সাজিয়ে নেবেন। ওকে, তাহলে গিগ কন্টেন্ট পুশ কিওয়ার্ড, মানে কিভাবে গিগে কন্টেন্টে কিওয়ার্ডগুলোকে পুশ করতে হবে। ওকে, জাস্ট সিম্পল একটা বিষয়। এখন বলেন, আমি এই যে 5বার 4বার 3বার 2বার এই জিনিসগুলো যে দেখাই দিলাম, এই জিনিসগুলো বুঝছেন আপনারা? এই এতটুকু বুঝছেন কিনা বলেন, যে আমি কেন এই কাজটা করলাম, এতটুকু বুঝছেন? যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আপনারা সুন্দরভাবে পুশ করতে পারবেন গিগে। আর আপনাদের যেহেতু এক একজন এক একটা সেক্টর নিয়ে কাজ করেন, এখন আমি যদি একটা গিগ ধরেন A to Z আমি দেখাই দিলাম, এখন ওই একটা গিগ নিয়ে কিন্তু অনেকে দেখবেন আলোচনাটা ক্লিয়ারলি বুঝতে পারবে, বাট বাকি 10টা সেক্টরে যারা কাজ করতেছে তারা কিন্তু পুরোপুরি সেই জিনিসটা বুঝতে পারবে না। সো তাদের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। সো আপনারা সবাই আমার কথাগুলোকে ভাই ফলো করেন, কথাগুলোকে ফলো করে সুন্দর করে কাজ করার চেষ্টা করেন। যদি ইংলিশে না পারেন বাংলায় কনভার্ট করেন, বাংলায় লিখে বাংলাটাকে ইংলিশ কনভার্ট করেন, দেন আপনার কিওয়ার্ডগুলো পুশ করেন এবং গ্রামাটিক্যালগুলো দেন চেঞ্জ করেন। বাট খাটতে হবে, গিগের পিছনে একটু সময় দেন, খাটেন, তাহলে আশা করা যায় যে হচ্ছে আমরা ভালো কিছু করতে পারবো আউট অফ 15 ডেজ অথবা 1 মান্থের মধ্যে। বুঝতে পারছেন? সো আজকের ক্লাস আর আমি বেশি দূর আগাবো না, কারণ আমার শরীর একদমই ভালো নাই, আমার গলা প্রচুর ব্যথা করতেছে। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনটা করতে পারেন, এবং আমরা নেক্সট ক্লাস আমাদের কী বার হবে? আজকে কী বার? বৃহস্পতিবার না? নেক্সট ক্লাস মেবি আমাদের হচ্ছে শনিবার হয় না, রবিবার মনে হয়, আর রবিবার মেবি আমাদের সানডে অর্থাৎ রবিবারে হয়। হ্যাঁ, রবিবারে হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবং আমি আর একটা বিষয় জানাই রাখি, যেটা হচ্ছে আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে ফ্রি সেমিনার লঞ্চ হবে, সেটা হচ্ছে 10 তারিখ অর্থাৎ মেবি শনিবারে রাত 10টার দিকে, মানে ঠিক আপনাদের ক্লাস টাইমেই। সো আপনারা যদি চান কেউ সেখানে জয়েন হইতে তাহলে ওইটা আপনারা হইতে পারবেন। বুঝতে পারছেন? আপনারা জাস্ট আমার পেজে একটা নক দিবেন যে ভাই আমরা জয়েন হইতে চাই, আমি সময় মতো গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সময় মতো জয়েন হবেন। বাট ওইটা আচ্ছা যদি ভাই, না করেন কোনো সমস্যা নাই। গ্রুপের লিংকটা দিয়ে রাখেন, আচ্ছা, যখন জয়েন করবেন তখন দিয়ে রাখেন। মদন ভাই, মানে ফ্রি সেমিনারে কি কি পাবো আমরা? এখানে ফ্রি সেমিনারে ভাই আমি একটু রেকর্ডিংটা অফ করে নেই, আগে বিষয়টাকে ক্লিয়ার করে নেই। ওকে, ওকে। সো আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? মানে যদি না বুঝে থাকেন করতে পারেন ভাই, আমি রেকর্ডিংটা অফ করে তাকে এক্সট্রা টাইম বুঝাই দিব, সমস্যা নাই। কারণ আমি নিজে জানি যে আজকের ক্লাসটা আমি খুব ভালোভাবে বুঝাইতে পারি নাই, কারণ আমার একটু অসুস্থতার কারণে আমি নিজেই ভালোভাবে কথা বলতে পারতেছি না। তাই কালকে আপনারা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। কালকে অনেক ভালোভাবে বুঝছিলাম। ওকে, যাই হোক, আপনাদের কোনো কোশ্চেন আছে কি? না না, আপাতত কোশ্চেন নেই। ভাইয়া এখন যে বিষয়টা বুঝাইলেন ওই বিষয়টা যদি আরেকবার বুঝাইতেন ভালো হতো। ওকে, মানে কিওয়ার্ড কিভাবে আমরা পুশ করব, নাকি হচ্ছে কেন এই যে 5টা 4টা করে লিখলাম এইটা? হ্যাঁ হ্যাঁ, এই যে 4টা 5টা করে দিলেন যেটা। আচ্ছা, এইটা প্রথমত বুঝতে গেলে আপনাকে প্রথম ক্লাসগুলো করছেন কিনা এইটা একটু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়টার পুরো জিনিসটা প্রথম ক্লাসের ওই দিকেই আছে, মানে প্রথম থেকে, মানে বিগত যে ক্লাসগুলো হয়েছে আর কি। হ্যাঁ, জি ভাইয়া, তো প্রথম থেকে ছিলাম। যেটা আমরা তাহলে আরেকটু বুঝাই, তো যেটা হচ্ছে মূলত যে আমরা তো আমাদের গিগে ট্যাগ হিসাবে 5টা কিওয়ার্ড নিছি, তাই না? যেই 5টা কিওয়ার্ড আমরা গিগের মেইন ট্যাগে ইউজ করব, অর্থাৎ ফাইবারের ট্যাগে ইউজ করব, তাই না? জি এর জি মধ্যে আমরা রিসার্চ করে ধরেন হাইলি লোগোটাকে আমরা দেখছি 5টা থেকে 10টা অর্ডার আছে, তাহলে আমাদের জি এই লোগোটা হচ্ছে, এই কিওয়ার্ডটা আমাদের জন্য সর্বোচ্চ ভালো হচ্ছে। তাহলে আমরা চেষ্টা জি করব জি আমাদের গিগটা এসইও ফ্রেন্ডলি করার জন্য 5বার, মিনিমাম 5বার আমাদের এই কিওয়ার্ডটা, আমাদের এই পুরো কন্টেন্টটা, এই পুরো যে আমাদের মেন যে কন্টেন্টটা, মানে সুন্দর করে যে আমরা কন্টেন্টটা লিখবো গিগের, এই কন্টেন্টের এতটুকু জায়গার মধ্যে যেন আমরা 5বার এইটাকে বসাইতে পারি, মানে আমি যেভাবে সুন্দর করে বসাই দিলাম আর কি। হ্যাঁ, জি জি, বুঝতে এবং পারছি। ওই সেম ভাবেই ধরেন এইটাতে ওর থেকে একটু কম অর্ডার আছে, কারণ এইটাতে আমি 4বার ইউজ করতে বলছি, এটা স্বাভাবিক বিষয়। আপনাদের কিওয়ার্ডে যেটা কম অর্ডার থাকবে আপনারা সেইটা নেবেন 4বার।
সো যেটা কম অর্ডার আছে সেইটা হচ্ছে আপনারা এরকম করে 4বার দিয়ে দিবেন, মানে 4বার ওই গিগের মধ্যে 4বার ইউজ করবেন। ওকে, এবং সেম ভাবে এইটা হচ্ছে 3বার ইউজ করবেন ওই গিগের মধ্যে, সেম ভাবে এইটা হচ্ছে 2বার ইউজ করবেন, এটা 3বার ইউজ করবেন, এটা 2বার ইউজ করবেন। জাস্ট এইটাই আমি এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম যে হচ্ছে আপনারা গিগে আপনাদের কিওয়ার্ডগুলো প্রথমে যেগুলোতে অর্ডার ভালো আছে, ভ্যালু আছে, সেই কিওয়ার্ডগুলো 5বার দিবেন। যেটাতে একটু কম ভ্যালু আছে বাট কাজ আছে সেইটা 4বার দিবেন। যেইটা ওই সেম দশা কাজ আর একটু কম বাট কাজ পাওয়া যায় সেইটা 3বার দিবেন। বাট যেটা দেখা যাচ্ছে যে কাজ পাওয়া যাচ্ছে না কিন্তু সবাই কাজ করছে, সেইটা 2বার করে দিবেন। এবং দেখা যাচ্ছে যে আপনার একটা হাই কম্পিটিটিভ মানে অনেক সার্ভিসের একটা কিওয়ার্ড আছে, ওইটা আপনি একবার দিবেন, কারণ আপনার ওইটা লাগবে। কেন? এসইওর ক্ষেত্রে আপনার যখন গিগটা র্যাঙ্ক করবে তখন ওই কিওয়ার্ডের আন্ডারে যদি র্যাঙ্ক করে, এইটা কি হবে, এইটা হচ্ছে কখনো আর র্যাঙ্ক হারানোর সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছেন? সো আমরা এই কারণে এই জিনিসটা দিয়ে থাকি। আমরা যদি 5টায় ন্যারো কিওয়ার্ড দিই তখন দেখা যাবে কি যে যদি একবার র্যাঙ্ক হারাই যায় তখন কিন্তু আর ওইটা র্যাঙ্কে উঠবে না। আর যখন আমরা একটা কিওয়ার্ড বেশি মানে কম্পিটিশন বেশি দিয়ে রাখবো তখন আমাদের যে কোনো একটা কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্ক হারাই গেলে দেখবেন যে ব্যাকআপ হিসেবে ও আপনাকে তুলে ধরবে যখন আপনি পুরাতন হয়ে যাবেন, পুরাতন সেলার হয়ে যাবেন। বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারলেন এখন? জি ভাইয়া, জি এবার Okay, বুঝতে ঠিক আছে। পারছি। আশা করি আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই। গিগ কন্টেন্ট পাবলিশ পুশ কিওয়ার্ড এইগুলা দিবেন ভাইয়া? হ্যাঁ, আমি এগুলা দিয়ে দিব আপনাদের। আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, এইটা তো ফাইবার কোর্স, এই ধরেন হচ্ছে এটা ফাইবার কোর্স আমাদের এই সেকেন্ড মডিউলের এই যে পার্ট 2 পার্ট 3তে আপনি ক্লাসটা পেয়ে যাবেন। এবং ধরেন আমি পার্ট 3 ক্লাসটা ওপেন করলাম, ওপেন করার পর আমি যদি আমরা এই যে এখানে ওপেন করার পর একটা ইয়া থাকতে পারে, কি বলে, আমি হয়তো বা প্রথম ক্লাসে এটা দেখাই দিয়ে দিছিলাম। কমেন্টসে যদি না থাকে সমস্যা নাই, আমি ইয়াতে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দিব এখন, অথবা আপনার ওয়েবসাইটে এসে একটু চেক করবেন। ওকে, আপনার ওয়েবসাইটে এসে একটু চেক করবেন যে আমি কোথাও দিয়ে রাখছি কিনা। যেমন এই যে নিচেও আমি দিয়ে রাখতে পারি, এই যে অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখতে পারি। হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্টে দিয়ে রাখতে পারি। সো এই জায়গার মধ্যে দিয়ে রাখলে সবাই জিনিসটা সহজেই খুঁজে পাবে। সো এই জায়গার মধ্যে থেকে আপনারা নিয়ে নেবেন। ওকে, তো আমরা আমাদের রেকর্ডিংটা আজকে অফ করে দিচ্ছি। যদি এরপরেও কারো কোনো কোশ্চেন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন।